হ্যালো বন্ধুরা, গীতা ট্যারোট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। তো আজকে টপিক থাকছে তার না বলা কথা। ইউনিভার্স আজকে বা ইউনিভার্স তাকে আপনাদের কথাই বলাবেন। তার না বলা কথা ইউনিভার্স আজ তাকে আপনার কথা বলাবেন। দেখি কি আসছে। থ্যাংক ইউ। কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং বন্ধুরা। ইউনিভার্সের একটা বার্তা মনে করতে পারেন যে আজকে একটা ইউনিভার্সের বার্তা আমি দেব আপনাদেরকে। আপনারা পার্টনারের নাম মনে মনে চিন্তা করুন আর লাইক করে ভিডিওটা দেখবেন। তার মনের মধ্যে যে কোনো কিছু কথা লুকিয়ে রাখা বা ইনসিকিউরিটি ফিল করা, বা ধরুন আপনার কাছ থেকে সরে যাওয়ার কারণ, বা সমস্ত দিকটাই আজকে তুলে ধরার চেষ্টা করব। আপনাকে ভীষণ মিস করছেন। এখানে দেখা যাচ্ছে উনি ভীষণ ভয় পাচ্ছেন আপনাকে। ওনার মধ্যে আপনার প্রতি ওনার মনের মধ্যে কোথাও একটা বিট্রেয়াল, মানে কারোর দ্বারা বিট্রেয়াল হয়েছেন, সেই জায়গাটা না উনি ভয় পাচ্ছেন। একটা শ্যাডো সাইড কিন্তু ওনার রয়েছে, উনি যার কারণে আপনার কাছে গিয়ে কিভাবে উনি হ্যান্ডেল করবেন সেটা কিন্তু এখনো উনি বুঝতে পারছেন না বা জানা নেই। উনি এমন কোনো সিচুয়েশনে বা এমন কোনো মানুষ থাকতে পারেন যার কারণে কিন্তু উনি আপনার কাছে আসতে পারছেন না। উনি যে কোনো নেগেটিভ স্পেল করেও আটকে রাখার সম্ভাবনা রয়েছে, ওনাকে আটকে রেখেছেন। এটা শারীরিক ভাবে নয়, ভিতরে। এই ব্যক্তির কিন্তু প্রচুর প্যাশন আপনার প্রতি থাকা সত্ত্বেও উনি আসতে পারছেন না। ওনার মনের মধ্যে আপনাকে নিয়ে কিন্তু একটা সেলিব্রেশন করবেন, বা ভালো একটা বন্ধু বলে মনে করেন, বা ধরুন সম্পর্কে কিন্তু আপনাদের রিউনিয়ন রয়েছে। এখানে সেই ব্যক্তি কিন্তু কোথাও গিয়ে আপনাকে ভীষণ মিস করছেন, এবং এই সমস্ত যে এনার্জি, মিসিং এনার্জি, এগুলো মনের মধ্যে কোথাও গিয়ে উনি ফিল করা, সমাধান করার চেষ্টা করছেন। মেডিটেশন করছেন, মেডিটেশন মুডে কিন্তু রয়েছেন উনি। উনি আপনি যদি নো কন্টাক্টে থাকেন বা কন্টাক্টেও থাকেন, উনি কিন্তু একটু দূরে দূরে সরে থাকছেন, আপনার সাথে বেশি কথা বলছেন না। উনি ওনার মধ্যে সাডেন কিছু একটা কিছু অনুভূতি হয়েছে যে এই যে মিসিং করছেন, উনি বারবার নিজেকে যে আটকে রেখে দিচ্ছেন, ওনার হঠাৎ করে কিছু বুঝতে পারেন, বা কিছু ইনটিউশন কাজ করেন, ইনটিউশন পাওয়ার ওনার কাজ করেন, হতে পারে। উনি আপনার প্রতি কিন্তু এনার্জি ওভার হয়ে যাচ্ছে, ইমোশনটা আপনার প্রতি কোনো কারোর একটা নজর, কারোর ধরুন কেউ কারোর বাধা আছে, যার কারণে উনি সম্পর্কটা উনি বোঝার মতো মনে করছেন। উনি মানে অথচ উনি কিন্তু এখানে একটা টাওয়ার মুভমেন্ট রয়েছে, কারণ উনি কথা বলতে চাইছেন না, উনি আপনাকে এড়িয়ে চলছেন। উনি হঠাৎ করে কোনো কিছু একটা বুঝবেন, সেই বোঝার ফলে উনি কিন্তু চুপচাপ রয়েছেন, থেকে কিন্তু ভাবছেন, একা একাই চিন্তা করছেন, এরকম কিছু ভাবছেন যে আপনাকে কিছু একটা স্টেবল অফার দেয়া যায়, বা এই সম্পর্কটাকে যাতে ব্যালেন্স করা যায় বা আপনার কাছে ফিরে আসা যায়,
এটা নিয়ে কিন্তু ওনার মধ্যে চলছে, যার জন্য উনি, তবে আপনার পার্টনার ভীষণ কিন্তু নিজের কথা বলতে চান না বা পছন্দ করেন না, উনি মন খুলে কিন্তু কথা বলেন না। এখানে দেখা যাচ্ছে, দেখুন হাই প্রিস্টেসের কার্ড রয়েছে, এখানে কিন্তু উনি ভীষণভাবে ম্যানিফেস্ট করছেন। এমন কিছু বিষয় রয়েছে আপনার সম্পর্কে যেটা সমস্যার সৃষ্টি করছেন। আপনার পার্টনার কিন্তু আপনাকে অফার করতে চান, আপনার সাথে কিন্তু খুব সেলিব্রেশন করতে চান এবং আপনার সাথে কিন্তু থাকতে চান, পৌঁছাতে চান আপনার কাছে। কিন্তু এখানে কেউ একজন থার্ড পার্টি, কেউ একজন বাধা ক্রিয়েট করছেন। সেই বাধাটার জন্য উনি কিন্তু ওই জন্যই নিজেকে আটকে রেখে দিয়েছেন এবং উনি পারছেন না, ইমোশন কিন্তু ওভারফ্লো হচ্ছে এবং এটা নিয়ে উনি ভীষণ চিন্তা করছেন। এবং দেখুন এখানে বটম অফ দ্য ডেকে এসছে, কিন্তু এখানে একটা সোলমেট কানেকশন। এখানে উনি হতে পারে আপনার ব্যক্তিটির উপরে, পার্সনের উপরে কোনো বাজে এনার্জি স্পেল করেছেন, যার কারণে এই সম্পর্কটা যাতে আপনার সাথে বিষিয়ে দেয়া, আপনার মনকে মানে আপনার পার্টনারের মনকে আপনার প্রতি বিষিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, যার কারণে কিন্তু এটা উনি বুঝতে পারছেন না। উনি কিন্তু ভীষণ মিস করেন, উনি কিন্তু স্টেবল কিছু অফারও করতে চান, কারণ উনি মনের দিক দিয়ে কিন্তু ভীষণ সিঙ্গেল। দেখুন একা রয়েছেন, উনি দূরে থাকতে পারছেন না, উনি যথেষ্ট মিস করছেন আপনাকে। এবং তার মধ্যে কোনো সাডেন, ধরুন হঠাৎ করে হয়তো আপনাদের মধ্যে নো কন্টাক্ট হয়ে গেছে, বা হঠাৎ করে একে অপরকে ব্লক করে দেওয়া, এরকম ধরনের সিচুয়েশন কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। এটা কিন্তু এই ধরনের কার্ড এসছে যে যেখানে বলা হচ্ছে এখানে কোনো নেগেটিভ এনার্জি কাজ করেছে। এটা হতে পারে আপনার পার্টনারকে কেউ নিজের লাইফে ম্যানিফেস্ট করছেন, তার জন্য কিন্তু তার স্বার্থ সিদ্ধি করার জন্য আপনার পার্টনারকে কিন্তু ম্যানিফেস্ট করছেন। তার জন্য কিন্তু উনি দেখুন 9 অফ কাপস, উনি কিন্তু আপনাকে অফার করতে চান। উনি উনি যে জায়গাটায় রয়েছেন, উনি ভীষণ ভাবে চাইছেন যে ওনার বুদ্ধি বিবেচনা, উনি নিজের বুদ্ধি নিয়ে চলতে বেশি ভালোবাসেন। উনি কোনো হায়ার পজিশনে থাকা ব্যক্তি হতে পারেন, উনি পরিবারেরও এমন কেউ হতে পারেন যে কোনো সম্পর্কের মধ্যে খুব রেসপন্সিবল পার্সন। কিন্তু ইনি ইনি কিন্তু এনার মধ্যে এই মুহূর্তে উনি মেন্টাল ক্ল্যারিটিকে মানে ম্যানিফেস্ট করছেন, কেন উনি কনফিউজড হয়ে যাচ্ছেন, উনি কি করবেন নিজেই বুঝতে পারছেন না, যার কারণে আপনাকে মিস করছেন, এত চিন্তা করছেন কিন্তু এগোতে পারছেন না, আপনার কাছে পৌঁছাতে পারছেন না। উনি মেন্টাল ক্ল্যারিটি পেতে চাইছেন যে এত পরিশ্রম করছেন কিন্তু ঘরে ঢুকে হয়তো একটু শান্তি পাচ্ছেন না, প্রচুর পরিশ্রম করছেন, যথেষ্ট উনি আশাবাদী এই সম্পর্ক নিয়ে। উনি চান যে এই সম্পর্কটা নিয়েই উনি এগোবেন। আপনাদের সম্পর্কটা নিয়ে কিন্তু উনি আশাবাদী হয়ে রয়েছেন এবং ম্যানিফেস্টেশনও করছেন। উনি কিন্তু প্রচুর পরিমাণে ওনার এনার্জি। তবে যে ব্যক্তি আটকানোর চেষ্টা করছেন, এটা হতে পারে ওনার পরিবারের কোনো কর্তা ব্যক্তি হতে পারে, বা কোনো কোনো মন্দির বা কোনো চার্চে যান উনি, সেখানকার কেউ উনি চেষ্টা করছেন এই সম্পর্কটা যাতে না এগোন, এটা কিন্তু আটকানোর চেষ্টা করছেন। এটা হয়তো উনি জানেন না। উনি এই জন্যই আপনাদের মধ্যে হার্ট ব্রেক হয়েছে। আপনাদের দেখুন হার্ট ব্রেকের কার্ড প্রথমেই চলে এসছে, এই জন্যই আপনাদের হার্ট ব্রেক হয়েছে এবং এখানে স্টাক হয়ে রয়েছে। এখানে ভীষণই দুঃখজনক ব্যাপার যে বারবার কোনো মানুষ এই ধরনের স্পেল করেন, বা এই জিনিসগুলো ভীষণ সত্যিই বেড়ে গেছে। সব প্রত্যেক কথায় কথায় কিছু করে দিল, মানে খারাপ করার জন্য যেন রেডি হয়ে বসে আছেন সবাই। তো এসব মানুষদের ফল তো পেতেই হবে। আজকে ওরা হয়তো সুন্দর সুস্থ পরিবেশে বড় হননি, যার কারণে এগুলোকে পছন্দ করেন, লাইক করেন। ঠিক ঠিক মানসিকতা থেকে কিন্তু তারা বিলং করেন না, কারণ এক প্রকারের অসুস্থ মানুষ বলা যায় এনাদেরকে।
যে একটা দুজনের সম্পর্কের মধ্যে কিভাবে কাটাবেন সেই চেষ্টা করছেন। কোথাও গিয়ে এমন কিছু করা হয়েছে যে সেইখানে এমন কিছু করেছেন আপনাদেরকে কাটানোর জন্য, যার দরুন আপনার পার্টনার কিন্তু বারবার কিন্তু একটা কি বলবো, এমন একটা জায়গায় পৌঁছে যাচ্ছেন যে উনি ভীষণ ভাবে ভেঙে পড়ছেন মনের দিক দিয়ে, এবং উনি সেই জায়গাটা থেকে উনি ঠিক জায়গায় আসতে পারছেন না, সাহস পাচ্ছেন না। উনি কিন্তু এই জায়গাটা উনি দেখুন ফুল কার্ডে এসছে, উনি ওনার কোনো ইনার চাইল্ড কিন্তু থাকতে পারে, যেটা ইনার চাইল্ডের সমস্যা। এবার যে ওনার পরিবারের মধ্যে থেকে চান্সটা বেশি আপনার পার্সনের বা বন্ধু বান্ধবের চ্যানেল থেকেও কিন্তু কেউ কিছু করছেন, ম্যানুপুলেট করছেন, আপনার পার্টনারকে বোঝাচ্ছেন অনেক অপশন তোমার জন্য রয়েছে, তুমি এরকম কোনো কিছু করো না, তোমার জন্য অনেক অপশন আছে। খুব মানুষটা কিন্তু ভীষণ মানে আসতে চাইছেন, আসতে না পেরে কিন্তু প্রচন্ড কিন্তু দুঃখ পাচ্ছেন এবং প্রচন্ড চিৎকার করে বলতে চাইছেন, মানে ভীষণ চাইছেন আপনাকে। এখানে কোনোভাবে দেখা যাচ্ছে উনি কিন্তু আসবেন এবং আপনি কিন্তু বেরোতে পারবেন। এই জায়গায় স্বয়ং ঈশ্বর কিন্তু এখানে আপনাদের জাজমেন্টটা দেবেন। এখানে দেখা যাচ্ছে অর্থনৈতিকভাবে যদি আপনারা আপনি নিজের দিকে কাজ করুন, নিজের হারমানি গ্রোথ এগুলোর দিকে আপনি ফোকাস দিন, দিলে কিন্তু হার্ডওয়ার্ক করুন। আপনি 6-8 মাস আপনি প্রচুর হার্ডওয়ার্ক করুন, হার্ডওয়ার্ক করলে দেখবেন উনি কিন্তু ফিরে আসবেন, আপনার কাছে আসতে বাধ্য। কারণ যে যদি কেউ স্পেল করেছেন, এই এনার্জিটা বেশি দিন থাকবে না, এই এনার্জিটা কিন্তু কেটে যাবে। এনার্জিটা কেটে গেলে এটা সম্পর্কটা আপনাদের অনলাইনে হতে পারে, কাজের জায়গা থেকে হতে পারে, বা ধরুন এই সম্পর্কটা 5-6 বছরের আপনাদের সম্পর্ক, এটা কিন্তু এসছে। আপনার আপনি নিজের এটা ইউনিভার্স করিয়েছেন আপনাদের কোনো কাজের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং এই কাজের জায়গায় আপনাদের গ্রোথ আনার জন্য, নিজের উপরে কাজ করার জন্য। ইউনিভার্স কিন্তু এটাই চাইছেন যে ডিসিশন নিতে পারছেন না, আপনিও হ্যাংম্যান হয়ে আছেন, উনিও স্টাক হয়ে রয়েছেন, হ্যাংম্যান হয়ে রয়েছেন। এখানে দেখা যাচ্ছে মেন্টাল ক্ল্যারিটি কিন্তু উনি পাবেন এবং উনি কিন্তু আপনার কাছে ফিরবেন। সেলিব্রেশন কিন্তু আছেন এই সম্পর্কটার মধ্যে। কারণ দেখুন ডেভিল কার্ড আসা মানে ওনাকে কেউ কিছু তো নিশ্চয়ই করেছেন। এখানে কুইন অফ কাপস, আপনার মধ্যে কিন্তু প্রচুর ইমোশন রয়েছে, এবং ইমোশন রয়েছে আপনার প্রতি, আপনারও রয়েছে ওনার প্রতি ইমোশন, ভালোবাসা। এবং এখানে দেখা যাচ্ছে আপনারা অনেক কিছু এখানে কিছু জিনিস করতে পারেন। আপনারা ইউটিউব দেখেন, যখন ইউটিউবে দেখবেন গ্রিন তারা মন্ত্র আছে, গ্রিন তারা মন্ত্রটা শুনুন বা পাঠ করুন, এবং ওম নমঃ শিবায় এটাও কিন্তু 108 বার করে জপ করতে পারেন। কিছু কিছু মন্ত্র চ্যান্ট করলে বা কিছু করলে হয়তো এই জিনিসটা কেটে যাবে, কারণ ওনার মধ্যে যে স্পেলটা করেছে এই স্পেলটা কিন্তু থাকবে না বেশি দিন। স্পেলটার জন্যই উনি আটকে রয়েছেন। উনি কিন্তু চাইছেন, আপনার প্রচুর ইমোশন হয়ে রয়েছেন, ওভার ইমোশন হয়ে রয়েছেন, উনি চাইছেন যে আপনার কাছে ফিরতে, কিন্তু ফিরতে পারছেন না, যার জন্য উনি ভীষণ কষ্ট পাচ্ছেন মানসিক ভাবে, প্রচুর একটা যন্ত্রণার মধ্যে কাটাচ্ছেন। আপনি থাকাকালীন হয়তো আপনাকে মূল্য দেননি, আপনি থাকাকালীন হয়তো উনি বুঝতে পারেননি যে আপনি কে বা আপনি কি বা আপনার মধ্যে কি আছে, সেটা হয়তো উনি বোঝেননি, কিন্তু এখন বুঝতে পারছেন। কারণ উনি যার কাছেই গিয়ে থাকুন, থার্ড পার্টির কাছে, সেখান থেকে কিন্তু প্রচুর অবহেলিত হয়েছেন। উনি যে আশা নিয়ে গেছিলেন সেই আশা কিন্তু পূরণ হয়নি, সেখানে মারামারি লাঠালাঠি এসবই চলেছে, ঝগড়া ঝামেলা অশান্তি চলেছে, হাতাহাতি হাতে হয় না। সব সময় যে ওসব গুলো তো সব ঘরে হয় না, যে হাতে মারপিট, এটা দেখানো হয়েছে, তার মানে বুঝে নিতে হবে আপনাদেরকে যে এইরকম ধরনের সিচুয়েশন কিন্তু উনি পার করেছেন। পার করে এখন কিন্তু উনি পুরো সিঙ্গেল একা রয়েছেন এবং আপনাকেই ম্যানিফেস্ট করছেন এবং আপনাকেই চাইছেন। মানসিক ভাবে কিন্তু উনি ভীষণ ভেঙে পড়েছেন, ভীষণ চিন্তায় রয়েছেন। কিন্তু এই যে
যে ব্যক্তি স্পেল করে আপনাদের সম্পর্কটাকে নষ্ট করার চেষ্টা করেছেন এবং চাইছেন না যে আপনারা এক হন, এই জায়গাটা কিন্তু থাকবে না। যার এনার্জি আসছে সে ঠিক বুঝতে পারবেন কার কার এনার্জির সাথে যাচ্ছে। উনি প্রচন্ড জাগলিং করছেন, প্রচন্ড আপনাকে চাইছেন, আপনার কাছে ফিরতে চাইছেন কিন্তু পারছেন না। কোথাও যেন একটা আটকে যাচ্ছেন, বাধা ফিল করছেন, বুঝতে পারছেন না এই বাধাটা কিসের বাধা। সেই জন্য কিন্তু বলবো বন্ধুরা, আপনারা কিন্তু সেরকম দেখুন, প্রচুর একটা আটকে রয়েছে, মানে কি একটা বিপদের মধ্যে রয়েছে। মনে হচ্ছে উনি যেন আসলে কোনো একটা বিপদ হতে পারে। কারণ দেখুন, আপনার সাথে দেখা করতে আসবেন, তারপরে বাড়িতে গিয়ে হয়তো অশান্তি হবে বা থার্ড পার্টি কোনো অশান্তি করবে, হতে পারেন উনি বিবাহিত, তার ওয়াইফ আছে, বা ধরুন থার্ড পার্টির সাথে সম্পর্কে রয়েছে, সে যদি জানতে পারেন তাহলে হয়তো অশান্তি হবে, সেই ভয়ে হয়তো আসছেন না, বা তার সাথে হয়তো সেইভাবে এখন আর যোগাযোগ নেই। উনি কিন্তু এখন আপনাকেই ম্যানিফেস্ট করছেন। দেখুন এখানে 4 অফ ওয়ান্ড এসছে, একটা সেলিব্রেশনের কার্ড, একটা বিয়ের কার্ড, এবং এই কার্ডটাকে একটা বিয়ের কার্ড বলা হয়। এটা কিন্তু একটা জয়ফুল সেলিব্রেশন বলছে, যে জয়ফুল সেলিব্রেশন হবে। এটা একটা হার্টের ব্যাপার, আপনাদের হার্টের সাথে হয়তো তার হার্টের সাথে একটা কোনো কানেকশন রয়েছে। সেই কানেকশনটার জন্যই কিন্তু উনি ভীষণ আপনার প্রতি একটা এনার্জি, বা আপনাকে মিস করা বলুন, বা আপনার প্রতি একটা ইমোশনাল, ওভার ইমোশনাল হয়ে পড়া, বা আপনার প্রতি প্রচন্ড আকর্ষণ, এগুলো কিন্তু ওনার হচ্ছে। তো উনি এখান থেকে বেরোতে চাইছেন, বেরিয়ে কিন্তু আপনার সাথেই থাকতে চাইছেন, আপনার সাথেই কিন্তু উনি চিন্তা ভাবনা করছেন যে আপনার সাথে কিভাবে থাকা যাবে। কারণ তার না বলা কথা ইউনিভার্স আজ তাকে আপনার কথাই বলাবেন, তো সেটাই বলাচ্ছেন। আমি যেটা আমার আসছে আমি সেটাই বলছি বন্ধুরা। তো তিনি এখন ভীষণ আপনার জন্য কিন্তু চিন্তা করছেন। দেখুন উনি দাঁড়িয়ে আছেন, ভাবছেন কি করবেন, চিন্তা ঠিক করতে পারছেন না, ডিসিশনটা ঠিকঠাক নিতে পারছেন না, কারণ উনি ওনার ব্যক্তিগত কথা কাউকে শেয়ার করতে চান না বা কাউকে জানাতে চান না। সেটা যেই হোক না কেন, উনি যেই হন তাকে কিন্তু কাউকেই ওনার ব্যক্তিগত কথাবার্তা উনি বলতে চান না, এই জায়গাটা আছে। আর এখানে দেখুন 4 অফ পেন্টাকেল এসছে, অনেক কথা হয়তো আপনার কাছে গোপন করেছেন, সেই জায়গাটা থেকেও কিন্তু উনি চাইছেন আপনাকে বলবেন, কিন্তু কিছু বলতে পারছেন না, কারণ এই জায়গাটা যতক্ষণে না ওনার স্পেলটা কাটছে ততক্ষণ কিন্তু উনি কিছুই বলতে পারছেন না, বা উনি দেখছেন, মিস করছেন, কষ্ট পাচ্ছেন, রাতে ঘুমাচ্ছেন না, আপনার কথা ভাবছেন, কিন্তু কিছুই মানে এগোতে পারছেন না। যাই হোক, এখানে যেই থার্ড পার্টি থাক, দেখুন এখানে একটা কালো বিড়াল রয়েছে, এটা বুঝতে পারবেন। এখানে ওনাকে স্পেল করা হয়েছে যে সেটা তার প্রমাণ। আমি যেটা বলছি সেটাই কিন্তু কার্ড ইউনিভার্স আমাকে দিয়ে দিচ্ছেন। দেখুন এখানে ওনাকে স্পেল করা হয়েছে, যেরকমই স্পেল করা হোক, এই স্পেলটা করেছেন হয়তো, হতে পারে শ্মশানে গিয়ে বেশিরভাগ এই স্পেলটা করা হয়, আর এটা তন্ত্র তান্ত্রিক দ্বারা করানো হয়েছে। সেই আপনার পার্টনার কিন্তু কিছুই জানেন না, কিছুই জানেন না, তার বাড়িতে তার হাতে হয়তো সবই খাচ্ছেন, সবই করছেন, উনি কিছুই বুঝতে পারছেন না যে ওনাকে স্পেল করা হয়েছে আপনার থেকে সরানোর জন্য। সেটা ঘরের লোকও কিন্তু হতে পারে, ওনার বাড়িতে যদি কোনো গার্জিয়ান থাকে করা, সেরকম গার্জিয়ান, সেটা মা হতে পারে, বৌদি হতে পারে, দিদি হতে পারে, কাকিমা, জেঠিমা, যেই থাক না কেন, কেউ কিন্তু ওনাকে স্পেল করেছেন। সেটা থার্ড পার্টিও করতে পারেন, ওনার ওয়াইফও করতে পারেন, যে আপনার সাথে যাতে আর না যোগাযোগ করেন, বা আপনার সাথে যেন না মিশতে পারেন, এরকম ধরনের একটা ইউনিভার্স কিন্তু আমাকে যেটা বললেন আমি সেটাই বললাম গড়গড় করে। জানি না কার কার সাথে মিললেও আমি বলতে পারবো না। তবে আজকে রিডিংটা আর বেশি বাড়াবো না। দেখুন আপনার সাথে সেলিব্রেশন করতে চাইছেন, আপনার সাথে সেলিব্রেশন করতে চাইছেন, কিন্তু পারছেন না, তার জন্য উনি প্রচন্ড স্টাক হয়ে রয়েছেন, কষ্ট পাচ্ছেন, মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছেন। উনি বুঝতে পারছেন না কেন এগুলো হচ্ছে, কিন্তু উনি সে যেখান থেকে বেরোতেও পারছেন না, কারণ এটা না কাটা পর্যন্ত। আর এটা ইউনিভার্সেরও কিন্তু একটা চাল বলতে পারেন, বা ধাক্কা। আপনাদের ধাক্কা না দিলে আপনারা নিজেদের গ্রোথের দিকে তাকাতেন না, নিজের কর্মের দিকে আপনারা এগোতেন না, আপনারা শুধু এই পার্টনার পার্টনার করেই থাকতেন। তার জন্য হয়তো ইউনিভার্সই এটা করিয়েছেন, করিয়ে আপনাদেরকে কিন্তু একটা সুন্দর জায়গায় নিয়ে এসছেন। এই জায়গাটাকে আপনারা এখন সেই দিকে, গ্রোথের দিকে আপনারা নজর দিন, নিজেরা কিভাবে এগিয়ে যাবেন সেদিকে নজর দিন, দিয়ে এগিয়ে যান। ইউনিভার্স ঠিক আপনার পার্টনারকে আপনার কাছে নিয়ে আসবেন। অর্থনৈতিক ভাবে কিন্তু প্রচুর গ্রোথ দেখতে পাচ্ছি, এস অফ পেন্টাকেল এসছে এখানে, প্রচুর গ্রোথ। উনি দেখুন রাত্রে ঘুমাচ্ছেন না, পরের কার্ডটাই দেখতে পাবেন, ঘুমাচ্ছেন না রাতে, ভীষণ পরিমাণে
আহ, মানে রাত জেগে উনি কিন্তু আপনার কথাই ভাবছেন, আর উনি কি করে প্ল্যান করছেন, কিভাবে আপনার কাছে আসবেন, কি করবেন, এইগুলো নিয়েই উনি কিন্তু চিন্তা ভাবনা করছেন। তো যাই হোক, জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং কেউ নিজের মনে করে পুরোটা নেবেন না বন্ধুরা, এটাই বলার। পার্সোনাল রিডিং নিয়ে তবেই যে কোনো সিদ্ধান্ত নেবেন আপনারা। জেনারেল রিডিং এর উপরে সিদ্ধান্ত কেউ নেবেন না, কেউ ভাববেন না, কারণ সবার পার্টনারকে কিন্তু স্পেল করা নেই, আর সবার পার্টনারেরই কিন্তু বাড়ির লোক খারাপ, সেটা আমি বলবো না। আর সবার পার্টনারের যে থার্ড পার্টি আছে সেটাও আমি বলবো না। এটা জেনারেল রিডিং, যার এনার্জি এসছে তা সে ঠিক বুঝতে পারবেন কার কার এনার্জি এসছে। তো যাই হোক, আজকের মতো এখানেই রাখবো। প্রত্যেকে লাইক করবেন, আর পার্টনারের নাম মনে করেই কিন্তু ভিডিওটা দেখবেন, এবং শেষে কিন্তু কমেন্ট অবশ্যই করে যাবেন। তো আজকের মতো এখানেই রাখছি, আবার পরের রিডিং এ আপনাদের সাথে দেখা হচ্ছে। টাটা।